গাজী নজরুল ইসলাম ভাই সাতক্ষীরার চাইরে সম্মানিত এমপি, একামতে দ্বীনের অতন্ত্র প্রহরী। একামতের দিনের অতন্ত্র প্রহরীকে দেখলাম জামাত ইসলাম বহিষ্কার করে দিল। কাহিনী কি? উনি তো নির্দোষ, আপনার চোখে নির্দোষ হলে ওনাকে বহিষ্কার কেন করলো? তাহলে কি জামাত ইসলাম একামতের দিন প্রতিষ্ঠা করতে চায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কয়েকজন স্ত্রী ছিল, এর ভিতরে একজন স্ত্রী খুব ভালো ছিল, মানে বেশি মহব্বত থাকতো। কোথায় সফরে গেলে ওই ওয়াইফ গেটের বাইরে এসে হাত নেড়ে ওনাকে ফেয়ারওয়েল জানাতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এন্তেকালের 1 বছর আগেও তিনি বিয়ে করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে। ঠিক এই রিজমে, এই কারণে মূলত ভিডিওটা তৈরি করছি যে আপনারা আপনাদের কোনো ভুল ত্রুটিকে কেন্দ্র করে সাহাবাই কেরামের উপর চাপিয়ে দেন এবং সাহাবাই কেরামকে অপমান করার চেষ্টা করেন। আপনাদের কোনো ভুল ত্রুটি খারাপ যদি থাকে সেটাকে সাহাবাদের সাথে মিলিয়ে আপনাদেরকে সঠিক হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করেন, ভুলটাকে সঠিকে কনভার্ট করার চেষ্টা করেন। এটা হচ্ছে আপনাদের সবচাইতে বড় অপরাধ। উনি যে অপরাধটা করলেন এই বিষয়ে কথা বলা, আলোচনা করার আমি কোনো প্রয়োজনবোধ মনে করছি না এবং আমি আলোচনা করতাম না। কিন্তু রবিউল আফসারের এই বক্তব্যটা শুনে আমি অবাক হয়ে গেলাম যে উনি ওনাদের একজন দলের একজন ব্যক্তি, সে ঠিক নাকি ভুল এতটুকু তার কাছে হয়তো তথ্যও নাই বা সঠিক ব্যাঠিক এতটুকু হয়তো স্বাভাবিকভাবে হয়তো উনি বুঝতেছেন না। কিন্তু এটার সাথে সাহাবায়ে কেরামকে আপনি মিলাচ্ছেন কেন? কার সাথে কার তুলনা করছেন? এবং আজকে আপনার বিষয়টা কেমন হলো? আপনি ওনার সাথে সাহাবায়ে কেরামকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সাথে মিলালেন। তো আগামীকালকে তো অনেকে এটা বলবে, হ্যাঁ ওনাদের আমির যেটা করলেন অর্থাৎ ওনাদের এমপি সাহেব যেটা করলেন ঠিক এরকম ক্যারেক্টার আবু বকর, ওমর, ওসমান, নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনাদের এই সমস্ত বক্তব্যের কারণে কিন্তু সেটা এস্টাবলিশ হচ্ছে। অর্থাৎ আপনারা তো নিজেরা অপমানিত হচ্ছেন, শুধু তা না সাহাবায়ে কেরামকে পর্যন্ত অপমানিত করছেন। যতদিন পর্যন্ত আপনারা এই বাটপাড়িটা ছাড়তে পারবেন না ততদিন পর্যন্ত দিন কায়েম করা এই সমস্ত শব্দ চয়ন করবেন না। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক।